আমি সাকিব গ্রিলস। পাহাড়ের দুর্গম রাস্তা পাড়ি দিয়ে চায়না থেকে আমদানি করা এক চুলপাকনা ফাইটারকে নিয়ে যাচ্ছে আনারস লোড দিতে। ট্রাকে করে আধা ঘন্টার ভিতরে প্রায় 30,000 মাইল পাড়ি দেওয়ার পরে আমাদের গন্তব্যস্থানে এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি আমাদের। এদিকে এই হালার অবস্থা দেখো। এর ক্যারেক্টার হচ্ছে জায়গায় বেজায়গায় ঘুমানো। এই নির্জম জায়গায় আমরা পাহাড় পর্বত দেখতে দেখতে একটা চাকমাদের হাঙ্গা করার গাড়ি দেখতে পাই। আমি ভিডিও করি, এটা দেখলে হয়তো আমার গাড়িগুলো ভাঙতে পারে। এটা দেখার পর আমার বন্ধুর কবিতা। দাম্পত্য জীবন সুখী হোক, আজকে রাতে কাবাব এখন আমরা মাউন্ট এভারেস্টের উপর দিয়ে যাচ্ছি। দেখেন কি গর্ত, এখানে যদি পড়েন হাতে মরবেন, হাতে কোনো মাপ নাই। আসর বাদ আমরা জানা যা। অবশেষে আমরা এই ছোট্টখাটো এভারেস্টে জয় করে ফেললাম। এইদিকে দেখেন, যতদূর আপনার চোখ যাবে ততদূর দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। এই দিকটা দেখেন একবার, এই গর্তগুলো 2030 সালের মিসাইলের আঘাত হয়তো ওর এই বুড়ো কিমিতে লাড়া দিছে। এদিকে আমাদের কালাচান আনারস লোড করতেছে। চৈত্র মাসে আনারস বাগানে 50 ডিগ্রির উপরে গরম ওঠে। আমরা পাহাড়ের মানুষ, আমাদের দুর্বল হওয়া যাবে না। এই দেখেন, এটা হচ্ছে ভেলকি ফল। এটা খেলে পেটের ভিতর যত কৃমি আছে সব মরবে। যদিও আমরা পাহাড়ে, এখানে কোনো কৃমির ঔষধ নেই, এর জন্য এটাকে খাওয়াটা আমাদের অনেক উত্তম হবে। বেশ মিষ্টি, এটা হচ্ছে পাহাড়ের। এটা খাওয়ার পরে কৃমিতে সব কিছু হজম করে ফেলছে, এর জন্য আমাদের অন্য কিছু খাওয়ার দরকার। অবশেষে একটা কুয়ার সন্ধান পেলাম। এখানে কামলারা সব গেলতে বয়ে গেছে। আসলে পোকসুক খাইতে পারি না দেখে বাড়িতে বাতলিয়েছিলাম। খালি দরকার আসলে পানি, তারপর পানিটা পেয়ে গেলাম। দেখুন, ঝর্ণাটা অনেক সুন্দর। আসলে এই পানিটা কতটা ঠান্ডা এটা বলে বোঝানো যাবে না। ব্যাগটা খুললাম, বাড়িটা বের করলাম, এরপরে কবজি ডুবাই গেলাম।